হ্যালো দর্শক ভাইরা, দেখেন এটা কি থাকার কোনো পরিবেশ? এটা কোনো পরিবেশ না। দেখেন, হ্যালো গাইজ, আমি অবশ্যই এখান থেকে চলে যাচ্ছি। আমি আর এখানে থাকতে পারলাম না। আপনারা এই জায়গাটা দেখে রাখেন। না না, এই বাবা ঘুরে এলাকার মধ্যে জীবন আমি জায়গা। সালাম আলাইকুম। হ্যাঁ ভাই, জায়গা ভাই আর জীবনে ভাই শিক্ষা হয়ে গেছে আমার জায়গা, শিক্ষা হয়ে গেছে আমার, আর জীবন আইমু না। কে বালা যে আপনারা যান গে বেড়ায়েন গরিবের বাড়িতে, আর জীবন আইমু না। আচ্ছা আচ্ছা, হ্যালো গাইস, আমি কালকে সারা রাত ঘুমাতে পারি নাই। আমাকে রুম থেকে বাইর করে দেওয়া হয়েছে। রুম থেকে বাইর করে দিয়ে দেখেন তারা কি অবস্থা করেছে। এখানে কালকে সারা রাত বাবা খেয়েছে এবং গাঁজা মদ এবং সারা রাত এক নারী নিয়ে আসছে, মেয়ে নিয়ে আসছে, মেয়ে নিয়ে আসে তারপরে তারা খারাপ কাজ করছে। অনেক জায়গায় ঘুরেছি, কখনো আমি এরকম ঢাকা সাভার টোটাল ইউনিয়ন এই গ্রামের মতো আমি আর কখনো দেখি নাই। এত বিশ্রী একটা গ্রাম। এই গ্রামের মধ্যে যত খারাপ কাজ করা হয় এই গ্রামের মধ্যে, দেখেন আমি আমার মামার বাড়িতে এখানে আসছিলাম। মামার যেইখানে থাকে ওই জায়গায় মামা ভাড়া থাকে, ওই জায়গায় আমি আসছি বেড়ানোর জন্য। কিছুদিন থাকবো এই জায়গার মধ্যে। আমাকে ওই রুমটা দেওয়া হয়েছিল, মামা থাকে ওই উপরে, আমাকে নিচে ওই জায়গাটা আমাকে দিয়েছিল থাকার জন্যে। আমি এখানে থাকি। দেখেন অবস্থা এখানে, গুন্ডা পান্ডা যারা সন্ত্রাস, তারা এখানে আইসা দেখেন কি করেন যায়। দেখেন এটা হচ্ছে আপনার গাঁজা খাওয়ার একটা কি জানি বলা হয়, এটা হচ্ছে ওইটা। কালকে রাত্রে ওরা আমাকে ঘর থেকে বের করে দিয়ে, সারা রাত্রে আমি ঘুমাতে পারি নাই। ঘর থেকে বের করে দিয়ে ওরা মেয়ে নিয়ে আসছিল। মেয়ে নিয়ে আসছে 50 জনের মতো। 50 জনের মতো ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। হ্যাঁ, আমি সারাটা রাত আমি ঘুমাতে পারি না। দেখেন এই যে বাবা খাওয়ার যে একটা টাকা দিয়ে যে কী করা হয়, দেখেন এত এতটা খারাপ একটা জায়গা, এটা আমি আর কখনোই দেখি না। দেখেন যে বাবা যে খাই যে কি, এটা দেখেন কি অবস্থা করেছে। দেখেন আমার বিছনা, আমার কম্বল, দেখেন ওরা কি করেছে। যে দেখেন সিগারেট বিড়ি এগুলো খেয়ে তারা, দেখেন অবস্থাটা দেখেন। এই যে দেখেন মেয়ে নিয়ে আসছে, যে দেখেন আমার কাপড়টা, এই যে আমার কাপড়টা ভিজা। দেখেন আমার কাপড়টা শুকনো ছিল, আমার কাপড়টা কেউ পর্যন্ত ওরা ভিজিয়ে। আমি অনেক দুঃখের সাথে বলতেছি, আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। ওরা ঢাকা সাভার টোটাল ইউনিয়ন যে এতটা একটা খারাপ একটা দেশ, ওই জায়গাটার মধ্যে কোনো বিচার নাই, কোনো কিছু নাই। আমি কথা বলতে পারতেছি না, আমার বুক ফুটে কান্না আসতেছে। দেখেন কি অবস্থা করে রেখেছে ওরা। দেখেন বাথরুমটাও পর্যন্ত একেবারে নোংরা করে ফেলছে। আমি একজন হুজুর মানুষ, হ্যাঁ, ওনাদেরকে আমি রাত্রে অনেকবার ভালোভাবে বুঝাইছি, যে বলছে ভাই দেখেন আমি একজন হুজুর মানুষ, আমি এসব জিনিস আমি পছন্দ করি না, আপনারা এখানে এই কাজটা করেন না। তারপরেও ওনারা আমার কথা শুনে নাই, আমাকে হুমকি টুমকি দিয়েছে। দিয়ে তারপর আমাকে রুম থেকে বের করে দিয়ে আমি সারা রাতে ঘুমাতে পারি না, আমি সারা রাতে সজাগ ছিলাম। ওনারা দেখেন এখানে মেয়ে নিয়ে আইসা সারাটা রাত এখানে ব্যবসা করেছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেন, যেন সরকারের কাছে পৌঁছায়, ডক্টর ইউনূসের কাছে যেন পৌঁছায়। ওনারা যেন এই গ্রামের জন্য একটা পদক্ষেপ নিতে পারে, ওই গ্রামটা যেন একটু ভালো হয়ে যায়।
আর যারা যারা এই খারাপ কাজগুলো করে সারাটা বছরে দেখেন, এই যে একটা বালতি নিয়ে আসছে, এখানে কোনো কল নেই, কোনো কিছু নেই, যে বালতি নিয়ে আসছে, বালতির মধ্যে পানি ছিল, এক একজন আসতো, আইসা এখানে কাজ করতো, আর মেয়েটা এখানে পরিষ্কার করতো। হ্যাঁ দেখেন আমার এই যে কম্বল খেতা যা আছে সবগুলো কী অবস্থা করে রাখছে, সবগুলো নাপাক বানিয়ে দিয়ে দিছে। আমি খুবই কষ্ট পাইতেছি। দর্শক, দয়া করে প্লিজ আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন সবের জন্যে। এটা আমার বলার মতো আর কোনো কিছু নাই। প্লিজ আপনারা এটাকে শেয়ার করে দেন, আর ওই সন্ত্রাসদেরকে ধরার জন্যে আপনারা একটু সাহায্য করেন। ওনারা কি বলবো, আমি ছাত্র ভাই যারা আছে, যারা দেশ স্বাধীন করেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদেরকে স্যালুট জানাই। আপনারা ওদেরকে ওদের জন্য যারা বাবা খায়, নারী নিয়ে নারী পাচারগিরি করে এবং নারী নিয়ে ব্যবসা করে, তাদেরকে যেন ধরে, যারা বাবা খায় তাদেরকে ধরে যেন আইনের আওতায় নিয়ে যেন শাস্তি দেওয়া হয়। দেখেন এই যে বাবা খাওয়ার যে কী একটা জিনিস, এই যে বাবা, এই যে দেখেন, এই যে বাবা দেখছেন। দর্শক প্লিজ আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনারা সবাইকে জানাবেন। আর এই চৌটাল ইউনিয়ন, ঢাকা সাভার চৌটাল ইউনিয়ন, এখানে যেন আর কখনো কোনো দিন যেন এরকম কাজ না হয়। প্লিজ আপনারা তো কত জিনিস কত কিছুই আপনারা শেয়ার করেন, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনারা একটু সাহায্য করেন। এই গ্রামের মানুষ কেউ থাকতে পারে না এখানে, গরু ছাগল কোনো কিছুই মানে রাখতে পারে না, সমস্ত কিছু তারা চুরি করে নেয়, ডাকাতি করে। আপনারা, আমি বলার মতো আর কিছুই নাই, আপনারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবেন।